আচ্ছা, অষ্টম শ্রেণী পৃষ্ঠা 18 এর অনুশীলনী 2.1 মুনাফার অঙ্ক 3 নং সমস্যার সমাধানটি আজকে করব। 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? প্রশ্নটি একটু ঘোরানো পেঁচানো, একটু বুঝতে একটু সময় লাগবে। এখানে একটু বুঝিয়ে দিচ্ছি। 30 টাকায় 10টি দরে মানে কি? মানে হচ্ছে 10টি কলার দাম 30 টাকা, মানে হচ্ছে 10টা কলা কিনেছে 30 টাকা দিয়ে, এবং 15টি দরে সমান সংখ্যক মানে কি? এই যে 30 মানে হচ্ছে 30 টাকায় হচ্ছে আবার 15টি কলা কিনেছে, মানে হচ্ছে একবার মানে এক স্থান থেকে হচ্ছে 30 টাকা দিয়ে 10টি কলা কিনেছে, আরেক স্থান থেকে সেই 30 টাকা দিয়েই 15টি কলা কিনেছে। সবগুলো কলাকে বিক্রয়ের সময় সে 12টি কলা বিক্রি করেছে 30 টাকা করে। তাহলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে প্রথমে আমাদের মানে সে টোটাল কলা কিনেছিল কতটি এবং তার ক্রয় মূল্য কত সেটা আমাদের বের করতে হবে। এরপর হচ্ছে তার বিক্রয় মূল্য কত সেটা আমাদের বের করতে হবে। তারপর হচ্ছে লাভ বা ক্ষতি কিংবা হচ্ছে প্রতি মানে শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি, এখানে একটু কিন্তু বুঝতে হবে। অঙ্কটা কিন্তু খুবই সহজ, কিন্তু হচ্ছে একটু ঘুরিয়ে পেঁচিয়ে লিখেছে, এর জন্য হচ্ছে কনফিউজিং। এখান থেকে একটি লোক হচ্ছে 10টি কলা কিনেছে 30 টাকা দিয়ে, তাহলে সুতরাং একটি কলা দাম কত হয়েছে? 3 টাকা। মানে এক লোকের কাছ থেকে সে হচ্ছে 10টি কলা কিনেছে 30 টাকা দিয়ে, দেখা গেছে আরেক লোকের কাছ থেকে আবার 10 মানে হচ্ছে 15টি কলা কিনেছে সেই একই দাম দিয়ে। দেখো, এক জায়গা থেকে সে যেই মানে হচ্ছে 10টি কলা কিনেছিল 30 টাকা দিয়ে, তার মানে হচ্ছে একটি কলার দাম তখন তার পড়েছে 3 টাকা। আবার দ্বিতীয় ক্ষেত্রে সেই মানে হচ্ছে 30 টাকা দিয়ে কিনেছে, কিন্তু এবার কলা পেয়েছে কতটি? 15টি। তার মানে হচ্ছে তার এই ক্ষেত্রে তার একটি কলার দাম পড়েছে হচ্ছে 2 টাকা। এখন সে সবগুলো কলা মানে 2 স্থান থেকে কলা ক্রয় করে সবগুলো কলাকে একত্র করেছে। সবগুলো কলাকে একত্র করলে তাহলে গড়ে তার কলার দাম কত পড়েছে সেটা আমাদের হচ্ছে বের করতে হবে। দুইটি কলার ক্রয় মূল্য। আচ্ছা, এখানে 1+1 দিয়েছি কেন? কারণ প্রথম ক্ষেত্রের একটি কলার দাম বের করেছি, দ্বিতীয় ক্ষেত্রে একটি কলার দাম বের করেছি। তাহলে এই এক মানে হচ্ছে গড়ে তার হচ্ছে না কলার দাম কত টাকা করে পড়েছে সেটা কিন্তু আমাদের মাস্ট বের করতে হবে। এজন্য হচ্ছে 1+1 অর্থাৎ 2টি কলার ক্রয় মূল্য পড়েছে কত? এই যে 3 টাকা প্লাস 2 টাকা। সুতরাং একটি কলার তাহলে ক্রয় মূল্য কত পড়েছে? 5/2, অর্থাৎ 2.5 টাকা। তার মানে হচ্ছে এই যে একটি কলার ক্রয় মূল্য তাহলে কত টাকা পড়েছে? 2.5 টাকায়। এবার হচ্ছে আমরা ক্রয় মূল্য পেলাম, একটি কলার ক্রয় মূল্য পেলাম। এবার একটি কলার বিক্রয় মূল্য আমাদের বের করতে হবে, তারপর হচ্ছে কত টাকা লাভ বা ক্ষতি সেটা আমরা বুঝতে পারবো। এখন একটি কলার বিক্রয় মূল্য আমরা কীভাবে বের করবো? এই যে এখানে 30 টাকায় 12টি কলা সে বিক্রি করেছে। আচ্ছা, 12টি কলার বিক্রয় মূল্য যদি 30 টাকা হয়, সুতরাং একটি কলার বিক্রয় মূল্য অবশ্যই হচ্ছে ভাগ হবে 12 দিয়ে 30কে ভাগ করলে হচ্ছে 12 দুগুণে 24, বিয়োগ করলে 6, দশমিক বসালাম, দশমিকের জন্য 6 শূন্য, 60, 5×12 60, তাহলে হচ্ছে 2.5 টাকা। তার মানে একটি কলার বিক্রয় মূল্য পেলাম আমরা 2.5 টাকা, কিন্তু আমরা একটি কলার ক্রয় মূল্য কিন্তু হচ্ছে 2.5 টাকা পেয়েছি। যেহেতু কলা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান, অর্থাৎ আমাদের এখানে কিন্তু লাভ বা ক্ষতি কোনোটাই হয়নি। তাহলে
এটাই কিন্তু আমাদের উত্তর। যেহেতু কলার ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য একই, মানে হচ্ছে 2.5 টাকা, অর্থাৎ আমাদের হচ্ছে লাভ বা ক্ষতি কোনোটাই হয়নি। তাহলে এটাই কিন্তু হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা হচ্ছে বুঝতে পেরেছো। যারা বুঝতে পারোনি অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো, আমরা হচ্ছে তোমাদের হচ্ছে সর্বোচ্চ সহযোগিতা করব। এবং যারা হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা দিবে, প্রস্তুতি দিবে এবং হচ্ছে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছো, তাদের জন্য হচ্ছে স্পেশাল নোট ও সাজেশনের ব্যবস্থা করা হয়েছে। তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে হবে। আল্লাহ হাফেজ।